মুস্তাফিজের পর এবার পাকিস্তান সুপার লিগ বা পিএসএল কাঁপাতে যাচ্ছেন বাংলাদেশের আরও এক টেস্ট সেনসেশন শরীফুল ইসলাম। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পিএসএল এর ড্রাফট থেকে শরীফুলকে দরে বিলিয়েছে পেশাওয়ার জালমি। বর্তমান সময়ে সাদা বলের ক্রিকেটে শরীফুল যেভাবে ব্যাটারদের নাস্তানাবুদ করছেন, তাতে পাকিস্তানের কন্ডিশনে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে আলোচনা। গেল কয়েক মাস ধরে শরীফুল ইসলাম যে বিধ্বংসী ফর্মে আছেন তার নজর এড়ায়নি বিশ্ব ক্রিকেটের। সুইং আর গতির দারুণ সংমিশ্রণে তিনি পাওয়ার প্লেতে যেমন উইকেট নিচ্ছেন, তেমনি ডেথ ওভারেও রান আটকে রাখছেন। পাকিস্তানের ফাস্ট বোলিং ফ্রেন্ডলি উইকেটে শরীফুলের এই কাটার আর বাউন্সারগুলো হবে অন্যতম প্রধান অস্ত্র। বিশেষ করে বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ানদের মতো বিশ্বসেরা ব্যাটারদের বিপক্ষে শরীফুলের এই লড়াই দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ। তবে এখন বড় প্রশ্ন হচ্ছে বিসিবি থেকে ছাড়পত্র বা এনওসি পাওয়া নিয়ে। যেহেতু সামনেই নিউজিল্যান্ডের সাথে ওডিআই এবং টি-20 সিরিজ আছে, তাই শরীফুল কি পুরো আসর খেলতে পারবেন নাকি মাঝপথে তাকে ফিরে আসতে হবে? বিসিবি অবশ্য আভাস দিয়েছে যে খেলোয়াড়দের উন্নতির স্বার্থে তারা সব রকম সহায়তা করবে। আপনার কি মনে হয়, পিএসএলে কি শরীফুল সেরা বোলার হতে পারবেন, নাকি ইনজুরি এড়াতে তার দেশে থাকাই উচিত ছিল? আপনার মতামত ঝটপট কমেন্টে জানান।